নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা কম্বো থালি। থালিতে রয়েছে মাশরুম ফ্রাইড রাইস আর সঙ্গে অবশ্যই রয়েছে গোবি মাঞ্চুরিয়ান। এই দুটোর কম্বিনেশন কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য প্রথমেই দেখুন, একটা মিডিয়াম সাইজের ফুলকপি ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। খুব ছোট টুকরো করিনি, এরকম টুকরো করেছি। আর ডাঁটের দিকে শক্ত পাটটা একটুখানি চিরি করে নিয়েছি। এবারে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর 2 চামচ পরিমাণই ময়দা নিয়ে নিচ্ছি। হাফ চামচ পরিমাণ নুন নিয়ে নিয়েছি, 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ভিনিগার, হাফ চামচ পরিমাণ সয়া সস, আর অল্প করে জলের ছিটে দিয়ে নিচ্ছি। জলের ছিটে দিয়ে সবটা ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ার আর ময়দাটা ফুলকপির গায়ে ভালো মতন কোট হয়। খুব বেশি ময়দা কর্নফ্লাওয়ারের ব্যবহারও করবেন না, তাহলে আবার একখানা এক্সট্রা লেয়ার হয়ে যাবে, মুখে লাগবে, সেটার টেস্ট কিন্তু ভালো লাগে না। এইরকম হালকা করে লেয়ার হবে, উপরে কোট হবে, আর খেতেও ভীষণ ক্রাঞ্চি লাগে। দেখুন সবটা ভালো করে আমি মেখে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি পাশের গ্যাস বার্নারে ভালো করে তেল গরম হতে বসিয়ে নিয়েছি। তেল একটু বেশি পরিমাণেই নিতে হবে। এই কপিগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছুটা পরিমাণ ফুলকপি অ্যাড করে দিয়েছি, আর এক পিঠ একটু ভাজা হওয়ার পর উল্টে নিচ্ছি। এইভাবে কপিগুলো ভালো মতন ভেজে নিতে হবে। এইরকমভাবে ভাজতে ভাজতে কপিগুলো 90% মতো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ছাকা তেলে ভাজা, টেস্টটাও বেশি আসবে। দেখুন কপিগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, হালকা কালার এসেছে। এই পর্যায়ে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। বাকি কপিগুলো একইভাবে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। হাই ফ্লেমে করবেন না, তাহলে কপির ওপরে কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এইভাবে দু ব্যাচে আমি কপিগুলো ভেজে নিয়েছি। দেখুন এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিচ্ছি। এইরকমভাবে উল্টে পাল্টে লালচে করে কপিগুলো ভেজে নিয়েছি। এবারে এই কপিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে গোবি মাঞ্চুরিয়ানের জন্য একখানা সসও আমরা রেডি করে নেব। তার জন্য একখানা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, হাফ চামচ পরিমাণ ভিনিগার, 2 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস, আর 2 টেবিল চামচ পরিমাণই টমেটো কেচাপ। এটার একটা মিক্সচার আমরা তৈরি করে নিচ্ছি। এই সময় মিক্সচারটা তৈরি করে নিলে সুবিধা হয়, রান্না করার সময় ফাস্ট করা যায়। দেখুন ভালো মতন মেশানো হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। আবারও একটা বাটি নিয়ে নিচ্ছি, তাতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। অল্প করে জল দিয়ে এটারও একটা স্লারি বানিয়ে নিচ্ছি। এরকম পাতলা করে স্লারিটা বানিয়ে নিয়েছি। এবার একখানা কড়া আমি বসিয়ে নিচ্ছি গ্যাস বার্নারের উপরে, আর ফুলকপি ভাজার তেলই আমি খানিকটা অ্যাড করে দিয়েছি। 2 চামচ পরিমাণ অ্যাড করে নিয়েছি, আর 10-12টা রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদার কিমা আমি অ্যাড করে দিয়েছি। নাড়াচাড়া করে নিয়েছি হাই ফ্লেমে 1 মিনিট মতো। তারপরে এর মধ্যে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি ডায়মন্ড শেপে কেটে অ্যাড করেছি, দেখতে ভালো লাগে। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি মিনিট খানেক সময় ধরে। তারপরে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। হাফ চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি। কপি ভাজার সময়ও নুনের ব্যবহার করেছি, সসেও নুন থাকে, সেই জন্য নুনটা বুঝে এখানে ব্যবহার করতে হবে। দেখুন পেঁয়াজটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমাদের তৈরি করা সসটা অ্যাড করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। লো ফ্লেমে সসটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বাটিতে অল্প জল দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই সময় হাফ চামচ পরিমাণ চিনিও আমি অ্যাড করে নিয়েছি, আর অল্প কিছুটা স্প্রিং অনিয়নের গ্রিন পার্টও অ্যাড করে দিয়েছি। সবটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবারে আমাদের তৈরি করা কর্নফ্লাওয়ারের ঘোলটা অ্যাড করে দিতে হবে, আর সিম আছে সবটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তেল বের হয়ে যাওয়ার পর এর মধ্যে আরও 1 বাটি পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো স্কিপও করতে পারেন, আবার চাইলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবারে ভালো করে গ্রেভিতে বয়েল এলে আমাদের তৈরি করা ফুলকপিগুলো অ্যাড করে দিতে হবে। এবারে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিনিট খানেক সময় ধরে, ফুলকপির মধ্যে যাতে সমস্ত গ্রেভিটা কোট হয়ে যায় সেইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 2 চামচ পরিমাণ জল অ্যাড করছি। জল দিয়ে আবারও সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেবো, যাতে কপিগুলো আরও খানিকটা সফট হয়ে যায়, আর যে 10% মতন রান্না হতে বাকি আছে সেটাও হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি রান্না করে নিয়েছি। দেখুন তেলটা পুরো বের হয়ে এসছে, আর আমাদের
গোবি মঞ্চুরিয়ান, ড্রাই গোবি মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে আবারও একটু স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট অ্যাড করে দিয়েছি ভালো ফ্লেভারের জন্য। সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। এবারে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা মাশরুমের 200 গ্রামের প্যাকেট আমি খুলে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে জল নিয়েছি। মাশরুমের মধ্যে অনেক সময় ময়লা থাকে, ময়লাটা খুব ভালো মতন ক্লিন করা দরকার, সেই জন্য জলের মধ্যে আমি মাশরুমগুলো ঢেলে দিচ্ছি। এবারে হাত দিয়ে এক একটা মাশরুম ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। এরকমভাবে কষলে কষলে সবটা পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি পুরো জলটা ফেলে দিয়ে নিয়ে চলে এসেছি। এগুলোকে চপিং বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি। মাশরুমে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়, সেই কারণে বাজার থেকে কিনে আনার পর 1-2 দিনের মধ্যেই মাশরুমটা রান্না করে নেওয়ার চেষ্টা করবেন। এই মাশরুমগুলো আমাদের টুকরো করে নিতে হবে, যেহেতু ফ্রাইড রাইস বানাবো সেই জন্য মাশরুমের টুকরোগুলো একটু ছোট রাখছি। অল্প করে এরকম স্লাইস স্লাইস করে আমি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের মাশরুম 3 ভাগ করে, আর ছোট হলে 2 ভাগ করে নিচ্ছি। এইভাবে সব মাশরুমগুলো আমি কেটে নিয়েছি। যে 2-1টা একটু খারাপ পার ছিল সেগুলো ফেলেও দিয়েছি। এবারে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। এদিকে গ্যাস প্যানের উপর আবার একটা ইয়ক বসিয়ে নিয়েছি। তার মধ্যে 2 হাতা পরিমাণ তেল আমি অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। 10-12টা রসুন, 1/2 ইঞ্চি পরিমাণ আদার কিমা আমি অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করেও হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজের কালারটা ট্রান্সলুসেন্ট হওয়ার পর এর মধ্যে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট কুচি আর কাঁচা লঙ্কা ডায়মন্ড শেপে কেটে অ্যাড করে দিচ্ছি। সেটাকেও হাই ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে আমাদের টুকরো করা মাশরুমগুলো অ্যাড করে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, কারণ মাশরুমের মধ্যে অনেকটাই জল থাকে। হাই ফ্লেমে না করলে প্রচুর জল বেরিয়ে যাবে আর একদম মাশরুমগুলো খুঁজে পাওয়া যাবে না। 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। মাশরুমের হিসাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন মাশরুম অনেকটাই ছোট হয়ে গেছে সাইজে, আর এর থেকে জলও বের হচ্ছে। এই সময় আবারও অল্প কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি অ্যাড করে দিয়েছি, সঙ্গে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট কুচিও অ্যাড করে দিলাম। পরে পেঁয়াজ রসুন কুচিটা অ্যাড করলাম, যেহেতু আমরা এর মধ্যে ভাত অ্যাড করব সেই কারণে পরে আবারও খানিকটা ফ্রেশ ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে মাশরুমের সঙ্গে সবটা ভাজা ভাজা হয়ে গিয়ে যখন দেখবেন জলটা এরকম মরে এসছে, সেই সময় আগে থাকতে তৈরি করা বাসমতি চালের ভাত অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রেখেছি, কোনো সময় গ্যাসের ফ্লেম কমাইনি। এবারে আবারও কিছুটা স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট কুচি অ্যাড করে দিয়েছি, সঙ্গে 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, 1/2 চামচ পরিমাণই ভিনিগার, 1/2 চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিয়েছি। এবার সবটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতেই মাশরুম কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য ভাত দেওয়ার পর মাশরুম আর বেশি রান্না করার দরকার নেই, একদম সুন্দর সেদ্ধও হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। এবারে ওপর থেকে আবারও একটুখানি স্প্রিং অনিয়ন কুচি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের মাশরুম ফ্রাইড রাইস। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকের আমাদের ডিনার কম্বো থালি রেডি হয়ে গেল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।